শ্রী শ্রী মায়ের কথা। পয়লা আষাঢ় 1319 সালের কথা আমরা পড়ছিলাম। সরজুবালা দেবীর স্মৃতিচারণা শ্রী শ্রী মায়ের কথা গ্রন্থ থেকে। আজকে আমরা দুটি অংশ সেগুলিকে সংযুক্ত করে একসাথে পাঠ এবং আলোচনা করবার চেষ্টা করব। এইবার মা কাপড় কেচে এসে ঠাকুরের বৈকালী ভোগ দিতে বসলেন। ইতপূর্বে কোনো সময়ে স্বহস্তে অনেকগুলি ফুলের মালা গেঁথে বৈকালে পরিয়ে দিবেন বলে ঠাকুরের সামনে রেখেছিলেন। ব্রহ্মচারী রাসবিহারী ওইগুলোর নিকটেই ভোগের জন্য রসগোল্লা এনে রেখে গেছেন। তার রস গড়িয়ে ফুলের মালাতে লেগে ডেও পিঁপড়ে ধরেছে। মা হাসতে হাসতে বললেন, এইবার ঠাকুরকে পিঁপড়ে কামড়াবে গো, ও রাসবিহারী, এ কি করেছ? এই বলে সযত্নে পিঁপড়ে ছাড়িয়ে ঠাকুরকে পরিয়ে দিলেন। মা ওইরূপে সকলের সামনে নিজের স্বামীকে মালা পরিয়ে সাজিয়ে দিচ্ছেন দেখে রাধুর মা মুখ টিপে টিপে হাসতে লাগলেন। শ্রী শ্রী মা উপস্থিত সকলকে প্রসাদ দিতে গৌরীমাকে বললেন এবং সকলে প্রসাদ পেলেন। এই একটি সুন্দর জায়গা আমরা পাচ্ছি এখানে। অপূর্ব একটি নিবেদনের ছবি। আসলে আমরা জানি যে অবতার পুরুষেরা যখন দেহ ধারণ করে আসেন তারা লোকশিক্ষার জন্য, নজির গড়বার জন্য অনেক কিছুই করেন। ভগবান শুধুমাত্র যে ওই পটটি নন কিংবা ওই মূর্তিটি নন, তাকে যে অন্তরের নিবেদনে তুষ্ট করতে হয়, তাকে যে ঘরের মানুষের মতন করে ভালোবাসতে হয়, কখনো সন্তান ভেবে, কখনো প্রেমাস্পদ রূপে, কখনো মাতা রূপে, কখনো পিতা রূপে, সেইটি শ্রী শ্রী মায়ের এই ছোট্ট একটি আচরণের মধ্যে দিয়ে যেন ফুটে উঠছে। ঠাকুরকে পিঁপড়ে কামড়াবে, আমাদের অবিশ্বাসী মনে সংশয় জাগে যে তা কী করে হয়? এটি তো পট বই নয়। কিন্তু আবার আমরাই বলে থাকি, শ্রী শ্রী মায়ের সেই কথাটি আমরা স্মরণ করে থাকি যে মা বলছেন, ছায়া মায়া কায়া সব এক, ঘট পট এক। তাই যদি হয়, অর্থাৎ এই পটের মধ্যেও ভগবান আছেন, এই বিশ্বাস না থাকলে এই পট পূজার তো কোনো অর্থই হয় না। আর যদি সত্যি সত্যি এই বিশ্বাস থাকবে, তাহলে এই পটের মধ্যেই তিনি বিরাজমান। তাই পিঁপড়ে যদি সেই পটের কাছে যায়, তার গায়েই তো পিঁপড়ে ওঠা হলো। এমন অবিচল বিশ্বাস আমাদের সাধারণত আসে না। শ্রী শ্রী মা জগৎজননী একটি ছোট্ট ঘটনার মধ্যে দিয়ে আমাদের যেন সেইটি শেখাচ্ছেন। ভগবানের উজ্জ্বল উপস্থিতি আমাদের জীবনে যেন আরও উজ্জ্বল হয়ে ওঠে, যেন উজ্জ্বলতর হয়ে ওঠে। সেই অপূর্ব একটি নজির আমরা এখানে পাচ্ছি। ভক্তি সত্যি সত্যি জাগ্রত হলে বোধ হয় সত্য সত্য এমনটাই বোধ হয়। তখন আর লোকলজ্জার ভয় থাকে না। গোপিনীদের যেমন হয়েছিল, তাদের লোকলজ্জার ভয় চলে গেছিল। তারা গৃহত্যাগ করে গভীর রজনীতে ছুটে এসেছিলেন শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করবেন বলে। ভগবান স্বয়ং নানান রকম যুক্তি দেখিয়ে তাদেরকে বাড়ি ফিরে যেতে বলেছিলেন।
তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করেছিলেন। বলেছিলেন, এখন রাত হয়েছে, তোমরা কুলোবালা, তোমাদের এখন এত রাতে ঘরের বাইরে থাকা উচিত নয়, তোমরা ফেরত যাও। আরও বলেছিলেন যে আমার কথা শুনে ছুটে আসা, আমাকে দেখবে বলে ছুটে আসা, সে তো তোমাদের পক্ষে অনুচিত কাজ। তোমাদের স্বামী রয়েছেন, ঘর রয়েছে, তোমরা কেন সেটি করবে? তোমাদের পক্ষে এই কাজ করা ঠিক নয়। তখন গোপিনীরা বলেছিলেন যে আমরা তো তোমাকে ছাড়া আর কিছুই জানি না, আমাদের দেহ, মন, আত্মা সমস্ত কিছু তোমাতে সমর্পিত হয়েছে, তাই আমাদের ভার তুমি গ্রহণ করো, আমাদের ভালো মন্দ সমস্ত কিছু তুমি গ্রহণ করো। নারদীয় ভক্তিসূত্রে এটি খুব সুন্দর সূত্র রয়েছে। সেখানে নারদ বলছেন, ইহা কর্মফলং ত্যাজতি কর্মাণি সংন্যাসতি ততো নির্দ্বন্দ্ব ভবতি। যিনি কর্মফল ত্যাগ করেন, স্বার্থদুষ্ট সকল কর্ম ত্যাগ করেন এবং দ্বন্দ্বাতীত হন, তিনি মায়া অতিক্রম করেন। এই গোপিনীদের আমরা দেখেছি যে তারা সমস্ত কর্মের ফল ভগবানে সমর্পণ করেছেন। শ্রী শ্রী মায়ের মধ্যেও সেই সমর্পণ, সেই ভক্তি, সেই আত্মনিবেদন, ঠাকুরের উজ্জ্বল উপস্থিতির সদা অনুভব, সেইটি আমরা লক্ষ্য করতে পাচ্ছি। যদিও লৌকিক দৃষ্টিতে দেখলে এটি একটু হাসির বলে মনে হতেই পারে, যেমন রাধুর মা মুখ টিপে টিপে হাসছেন যে নিজের স্বামীকে সকলের সম্মুখে মালা পরাচ্ছেন। তো এটি এমনি সাধারণ দৃষ্টিতে দেখলে লজ্জার মনে হতে পারে, কিন্তু মা এমনই তার ভাবটি যে মায়ের কাছে কিন্তু এটি কোনো আলাদা বিষয় বলে মনে হচ্ছে না, লজ্জা বলে মনে হচ্ছে না। আমরা জানি মা ঠাকুরকেও বলেছিলেন যে ঠাকুর, তুমি কি আমার একার? তুমি তো সকলের। তিনি অবতার সঙ্গিনী, তিনি জানেন যে অবতারের অবতারণ সমস্ত তাপিত মানুষের জন্য। সেই ভাবটি এখানে যেন পরিস্ফুট হচ্ছে। এর পরের অংশ আমরা আবার পড়ছি। একজন স্ত্রী ভক্ত বললেন, আমার 5টি মেয়ে মা, বিয়ে দিতে পারিনি, বড়ই ভাবনায় আছি। শ্রী শ্রী মা বললেন, বিয়ে দিতে না পারো, এত ভাবনা করে কি হবে? নিবেদিতার স্কুলে রেখে দাও, লেখাপড়া শিখবে, বেশ থাকবে। ওই কথা শুনে আর একজন স্ত্রীভক্ত বললেন, মায়ের উপর যদি তোমার ভক্তি বিশ্বাস থাকে তাহলে ওই করো, ভালো হবে। মা যখন বলছেন তখন আর ভাবনা কি? বলা বাহুল্য, মেয়ের মায়ের এসব কথা মনে ধরল না। অপর একজন বললেন, এখন ছেলে পাওয়া কঠিন, অনেক ছেলে আবার বিয়ে করতেই চায় না। শ্রী শ্রী মা তখন বলছেন, ছেলেদের এখন জ্ঞান হচ্ছে, সংসার যে অনিত্য তা তারা বুঝতে পারছে। সংসারে যত লিপ্ত না হওয়া যায় ততই ভালো। সার কথাটি মা এখানে বলছেন, সংসার অনিত্য। শ্রী শ্রী মায়ের সান্নিধ্যে এসে এবং ঠাকুরের অবতরণের পর থেকে সেই যুগের সূচনা হয়েছে, যখন মানুষ আবার নতুন করে নব উদ্যমে উপলব্ধি করতে আরম্ভ করেছে যে সংসার অনিত্য। শ্রীরামকৃষ্ণ বারংবার বলছেন যে ভগবানকে লাভ করাই মানব জীবনের উদ্দেশ্য, ঈশ্বর লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য। সংসারকে অনিত্য জেনে ঈশ্বরের পথে নিজের মনকে চালিত করা, এই যদি জীবনের উদ্দেশ্য হয় তাহলে সত্যিই তো সাংসারিক যে নিয়ম সেগুলি সেখানে খাটো পড়ে যায়। বড় চুম্বকের আকর্ষণে ছোট ছোট চুম্বকের আকর্ষণগুলি যেন খাটো পড়ে যায়। শ্রী শ্রী মাও
সেই কথাই বলছেন, ছেলেদের এখন জ্ঞান হচ্ছে, সংসার যে অনিত্য তা তারা বুঝতে পারছে। সংসারের এই অনিত্যতা সম্পর্কে মানুষের যেন চোখ খুলে যাচ্ছে। এটিই তো অবতারের, মর্তে অবতরণের কারণ। অসংখ্য মানুষ তার জীবনকে দেখে, তাকে দেখে, তার কথামৃত পান করে, তার সান্নিধ্যে এসে, তার ভাবের সান্নিধ্যে এসে, তার শ্রীমূর্তির দর্শন করে, তার লীলা কথা স্মরণ মনন করে ধন্য হয়ে যাবে, পূর্ণ হয়ে যাবে। সংসারের অনিত্যতা সম্পর্কে তাদের বোধ জন্মাবে। সংসারে তাদেরকে আর চেষ্টা করলেও লিপ্ত করানো যাবে না। আরেকটি কথা শ্রীশ্রীমা বলছেন নিবেদিতার স্কুলের কথা। বলছেন, নিবেদিতার স্কুলে রেখে দাও, লেখাপড়া শিখবে, বেশ থাকবে। আমরা অবাক হয়ে যাই। আজকের এই 1428 সালে এসেও আমরা দেখি যে নারী শিক্ষার যতটা বিকাশ আমাদের দেশে ঘটা উচিত ছিল ততটাও কিন্তু হয়নি। এখনও পর্যন্ত মেয়েদেরকে বিদ্যালয়ে পাঠানোর ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই পারিবারিক অনীহা লক্ষ্য করা যায়। কিন্তু ধীরে ধীরে সমাজ বুঝতে শিখেছে যে পাখি কখনো এক ডানায় আকাশে উড়তে পারে না। স্বামীজি যেমনটি বলতেন যে পাখির যেমন দুটি ডানা, নারী এবং পুরুষ উভয়ের সমানভাবে যদি সক্রিয় না হয় সমাজের উন্নতি সম্ভব নয়। তাই নারী শিক্ষার প্রয়োজনটি শ্রী শ্রী মা আমাদের কাছে ধরিয়ে দিচ্ছেন। যদিও আমরা জানি তিনি সেই অর্থে বিদ্যালয়ে শিক্ষিতা ছিলেন না, সামান্য লেখাপড়াটুকু করতে পারতেন, কিন্তু লেখাপড়ার প্রতি তার কি প্রবল আগ্রহ। এই জন্যই বোধহয় নিবেদিতা বলেছিলেন যে তিনি আধুনিক ভারতবর্ষের প্রথম আধুনিকা নারী। শ্রী শ্রী মায়ের হাত ধরেই আধুনিক ভারতবর্ষের সূচনা হবে, যে ভারতবর্ষে মেয়েরা স্পেসে যাবে, যে ভারতবর্ষে মেয়েরা মহাকাশচারী হবে, যে ভারতবর্ষে মেয়েরা বৈজ্ঞানিক হবেন, ডাক্তার হবেন, যে ভারতবর্ষে মেয়েরা এমনকি সৈন্য দলে পর্যন্ত যোগ দিতে পিছপা হবেন না। ঘর সামলানোর পাশাপাশি আধুনিক নারীর সমাজ জীবন গঠনে যে প্রচণ্ড একটি ভূমিকা রয়েছে, সেইটির সূচনা যেন শ্রী শ্রী মায়ের মধ্যে দিয়েই ঘটবে। নিবেদিতা এটি দূরদৃষ্টিতে দেখতে পেয়েছিলেন, বুঝতে পেরেছিলেন। তাই তিনি বলেছিলেন যে শ্রী শ্রী মা আধুনিক ভারতবর্ষের প্রথম আধুনিকা নারী, আবার প্রাচীন ভারতের তিনি প্রতিমূর্তি স্বরূপ। সীতা, সাবিত্রী, দময়ন্তী, এই ত্যাগপুত চরিত্রদের মধ্যে দিয়ে যে প্রাচীন ভারতবর্ষের নারীরা সারা জগতের মনে শ্রদ্ধার আসনে উপবিষ্টা, শ্রী শ্রী মাও কিন্তু সেই একই স্থানে রয়েছেন। নিবেদিতা সেইটিও উপলব্ধি করেছেন। মা বলছেন লেখাপড়া শিখবে, বেশ থাকবে। এই যে লেখাপড়ার গুরুত্ব, আধুনিক নারীর শিক্ষিত হয়ে ওঠার গুরুত্ব, ত্যাগপুত জীবনযাপনের গুরুত্ব, সেইটি শ্রী শ্রী মা কি অদ্ভুত এক প্রজ্ঞায় উপলব্ধি করছেন এবং সেইটি ধরিয়ে দিচ্ছেন যাতে সকলে আমরা সেটি বুঝতে পারি। এরপরে আরেকটু অংশ আমরা পাঠ করব। আর একদিন গিয়ে দেখি শ্রী শ্রী মা দ্বীপ্রহরের আহারান্তে বিশ্রাম করছেন। আদেশ মতো তাঁর কাছে শুয়ে বাতাস করছি। এমন সময় তিনি সহসা আপন মনেই বলছেন, তাই তো মা, তোমরা সব এসেছ? তিনি অর্থাৎ ঠাকুর এখন কোথায়? শুনে বললুম, এ জন্মে তো তার দর্শন পেলুমই না, কোন জন্মে পাবো কি, কোনো জন্মে পাবো কি না তা তিনিই জানেন। আপনার যে দর্শন পেয়ে গেছি এই আমাদের পরম সৌভাগ্য। সত্যিই তো, যারা ঠাকুরকে দর্শন করেছেন তারা পরম সৌভাগ্যবান। যারা ঠাকুরকে দর্শন
করেননি, কিন্তু মাকে অন্তত দর্শন করেছেন, বা স্বামীজিকে দর্শন করেছেন, বা ঠাকুরের সন্তানদের দর্শন করেছেন, তারাও কি কম সৌভাগ্যবান? তারাও সমান সৌভাগ্যবান, পরম সৌভাগ্যবান। শ্রী শ্রী মা বলছেন, তা বটে। ভাবতে লাগলুম, কি ভাগ্য যে এ কথাটি স্বীকার করলেন। সবসময় তো দেখি নিজের কথা চেপে যান। এই কি সুন্দর সরোজবালা দেবী বলছেন যে কোনো সময় মা নিজের কথা প্রকাশ করতে চান না, কিন্তু হঠাৎই তার মুখ থেকে নিজের স্বরূপের কথাটি প্রকাশ হয়ে পড়ল যখন তিনি বললেন যে আপনাকে দর্শন করেছি, আমাদের পরম সৌভাগ্য। মাও বলে উঠলেন, তা বটে। দেবী ভাগবতে এরকম রয়েছে, সেয়ং শক্তির মহামায়া সচ্চিদানন্দ রূপিণী রূপং বিভর্ত রূপা চ ভক্তানুগ্রহ হেতবে। সেই সচ্চিদানন্দ রূপিণী মহামায়া পরাশক্তি অরূপা হয়েও ভক্তগণকে কৃপা করার জন্য রূপ ধারণ করেন। আবার বৃহন্নারদীয় পুরাণ দেবীকে সর্বশক্তিমতী বিশ্বপ্রসবিনী রূপে বর্ণনা করে বলছেন, উমেতি কেচিদাহুস্তাং শক্তিং লক্ষ্মীং তথা পরে ভারতীত্য পরে চৈনাং গিরিজত্যম্বিকেতি চ দুর্গেতি ভদ্রকামীতি চণ্ডী মাহেশ্বরীতি চ কৌমারী বৈষ্ণবী চেতি বারাহীতি তথা পরে। সেই দেবীকেই কেউ শক্তি, কেউ উমা, কেউ লক্ষ্মী বলছেন। ভারতী, গিরিজা, অম্বিকা, দুর্গা, ভদ্রকালী, চণ্ডী, মাহেশ্বরী, কৌমারী, বৈষ্ণবী, বারাহী প্রভৃতি নামেও তিনি অভিহিতা। এ যুগে তিনি শারদা নামে অভিহিতা। কিন্তু তার স্বরূপটি চিনিয়ে না দিলে আমরা তাকে চিনি আমাদের সাধ্য কি? তাই শ্রী শ্রী মা যেন আত্মবিঘোষণ করে বলছেন, তা বটে। যদিও এটি তিনি সচরাচর করেন না, যেমনটি সরজুবালা দেবী বলছেন যে সবসময় তো দেখি নিজের কথা চেপে যান, কিন্তু এখন করুণাময়ী করুণা করে নিজের স্বরূপটি যেন সম্মুখে প্রকাশ করলেন। অন্যত্র তিনি বলছেন, মা বলে ডাকলে যে আমি ফেলতে পারবো না। একবার যদি কেউ তার মাতৃক্রোড়ে আশ্রয় নেয়, তার শরণাগত হয়, সে যেই হোক না কেন, হোক না সাধু, হোক না ভয়ানক দুর্বৃত্ত, হোক না কোনো ডাকাত কিংবা পাপী তাপী, শুধু একবার মা বলে ডাকলেই হলো। তিনি সব ভুলে আপন সন্তানকে কোলে তুলে নেন, তার ধুলো কাদা ঝেড়ে তাকে স্থান দেন স্বীয় অঙ্কে। আসুন শ্রী শ্রী মায়ের কাছে প্রার্থনা করি, তিনি আমাদের সকল দোষ অপরাধ ক্ষমা করে আমাদেরকেও তার স্বরূপ উপলব্ধিতে সক্ষম করে তুলুন। কৃপা করুন আমাদের উপর। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োঃ শ্রুত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।